ফাবিআইয়ি আলাইহি রাব্বিকুমা তুকাজ্জিবান, যার বাংলা অর্থ হচ্ছে যে অতএব তোমরা উভয়ই তোমাদের পালনকর্তার কোন কোন নিয়ামত বা অবদানকে অস্বীকার করবে। এটা একটা সিম্পল একটা নীতিবাক্য বা মোটিভেশনাল স্পিচ যারা ধর্মে বিশ্বাস করে। এটা আমরা সবাই জানি, এই আয়াতটা সূরা রহমানের, অ্যাজ এ মুসলিম প্রায় সবাই আমরা জানি। ছোট্ট একটি শব্দ সেন্টেন্স, তোমরা তোমাদের পালনকর্তার কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে, এটা আমরা প্রায় সবাই জানি। যে ধর্মেরই হোক না কেন, তার ধর্ম অনুযায়ী বা তার বিশ্বাস অনুযায়ী তার পালনকর্তা যেই তাকে অবদান দিয়েছে তার চলাফেরার জন্য, তার জীবন ধারণের জন্য, সেটা সে কিভাবে অস্বীকার করবে। এটা একটা আমাদের কোরআনের আয়াত, একই সাথে একটা নীতিবাক্য, একই সাথে একটা মোটিভেশনাল স্পিচ। প্রত্যেকটা মানুষের জীবনে এমন কিছু কিছু সিচুয়েশন হয়, সেখানে কিছু কিছু নীতিবাক্য বা মোটিভেশনাল স্পিচ ইমোশনালি অ্যাটাক করে। আমি গত কিছুদিন যাবৎ কিছুটা অসুস্থ ছিলাম, এতটা অসুস্থ না, আমার ডাক্তার আমাকে বলে কোনো সমস্যা নাই, যেহেতু কোনো সমস্যা নাই আমি অসুস্থ ছিলাম না। তারপর একটা প্রবলেম ছিল আমার, যে আমার ভোকালে একটা প্রবলেম ছিল, যে আমি কথা বলতে পারতাম না। আমার এতটা অসুস্থ ছিলাম, আমার ভোকালে এতটা অসুস্থ ছিল যে আমি একটানা 2 দিন কোনো ধরনের কথাই বলতে পারি নাই। কথা বলতে পারি নাই মিনস আমার ভোকাল দিয়ে কোনো সাউন্ড বের হচ্ছিল না। এর আগে পরে প্রায় অনেকটা লং সময় আমার এই প্রবলেমটা ছিল, এখনও 100% রিকভারি হয় নাই। যাই হোক, আলহামদুলিল্লাহ, যতটুকু আল্লাহ রিকভারি করেছেন। কথা হচ্ছে যে আমাদের যে একটা শরীর, বা আমরা জন্ম থেকে একদম মৃত্যু পর্যন্ত যেই আমরা নিঃশ্বাস নিচ্ছি, প্রকৃতি থেকে চলাফেরা করছি সুস্থভাবে, যে একটা শিল্পীর মতো যে একটা স্ট্রাকচার আমাদের, যে একটা বৈজ্ঞানিক জীবনযাপন আমাদের, আমরা প্রকৃতি থেকে নিঃশ্বাস নিচ্ছি, যে অক্সিজেনটা আমরা গ্রহণ করছি সেটা আমাদের ফুসফুস এবং আমাদের রক্ত সঞ্চালনে কাজ করে, এই সব মিলিয়ে আমাদের বডি কাজ করে, এবং আমরা যে হাত পায়ের মুভমেন্ট করতে পারছি এটার জন্য একটা এনার্জি প্রয়োজন হয়। এবং শিল্পীর মতো নিখুঁত স্ট্রাকচার এবং একেবারে বৈজ্ঞানিক পদ্ধতিতে আমাদের পুরো বডি কাজ করছে, এইটা যে ক্রিয়েট করেছেন। এবং প্রতিনিয়ত আমাদের যে বডি, এটা চলার জন্য যে উপাদান দরকার সেগুলো দিচ্ছেন। এই বডিটা যেন নিয়মিত সুস্থ থাকে, তার জন্য যত ধরনের এনার্জি, অ্যান্টিবায়োটিক অ্যান্ড যত ধরনের ভিটামিন প্রয়োজন, সবগুলো আমরা প্রকৃতি থেকে নিচ্ছি। অ্যাজ এ মুসলিম আমরা বিশ্বাস করি সবকিছুই আল্লাহ আমাদেরকে দিচ্ছেন, বিভিন্নভাবে আমাদেরকে দিচ্ছেন। আমাদের জীবনে চলতে চলতে আমরা অনেক সময় ভুলেই যাই আমাদের একজন স্রষ্টা আছেন, বা তার দেয়া নিয়ামতে আমরা বেঁচে আছি। তখনই আমাদের স্মরণ হয় যখন আমাদের কোনো একটা অঙ্গের বিশেষ করে কিছু একটা হয়ে যায় বা কোনো একটা প্রবলেম হয়। মোট কথা, আপনি অসুস্থ না হলে সুস্থতার মর্যাদা বুঝবেন না, মর্ম বুঝবেন না। একই সাথে আপনার সুস্থতার জন্য যে গডের একটা অবদান আছে, সেটাও অনেক সময় আমরা অনুধাবন করতে পারি না। এই আমার অসুস্থকালীন সময় আমি হঠাৎ করে ইউটিউবে শুনতে শুনতে এই আয়াতটা শুনলাম, যে তোমরা আল্লাহর কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে। তখনই আমার ভিতরটাকে একটু নাড়া দিয়ে উঠল, যে সেটা আগে থেকে জানতাম, কিন্তু এইভাবে আমাকে অ্যাটাক করবে কখনো এর আগে ভাবি নাই, যে এই আয়াতটা আমাকে এইভাবে অ্যাটাক করবে। যে আমার সুন্দর একটা ভোকাল গড আমাকে দিয়েছেন, হঠাৎ করে সেটা কাজ করছে না, এবং ডাক্তার বলছে কোনো সমস্যা নাই, ঠিক হয়ে যাবে। ডাক্তার আশা করছে ঠিক হয়ে যাবে। যতদিন পর্যন্ত আমি ভোগ করে আসছি এই সুস্থতাটা, জন্মের পর থেকে এই পর্যন্ত, পুরোটাই কিন্তু তার অবদান। এবং এই অসুস্থতা প্রায় 99% আমার রিকভারি হয়ে গেছে, আশা করি সেটাও তার অবদান। আমার বলার মূল কথা যেটা ছিল সেটা হচ্ছে যে আমরা যেই ধর্মে বিশ্বাস করি না কেন, আমরা আমাদের গড গিফটেড যে জিনিসগুলো পেয়েছি বা পাচ্ছি, তার জন্য তার প্রতি একটা কৃতজ্ঞতা থাকা দরকার। বন্দনা করা আমাদের কর্তব্য বলে মনে করি প্রত্যেকের জন্য। যারা ধর্মে বিশ্বাস করে না তাদের হিসাব আলাদা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং সবাই যার যার ধর্ম অনুযায়ী তার স্রষ্টার প্রতি যে কৃতজ্ঞতা স্বরূপ যে বন্দনা করা দরকার, সেটা করার ট্রাই করবেন। ধন্যবাদ।